আচ্ছা, কন্ট্রোল টি দিব, রাইট বাটন ক্লিক করে এখানে ডেস্কটপ অপশন আছে, এখানে ক্লিক করব। দেন এখান থেকে এই কর্নার, এই যে এইগুলোকে বলা হয় অ্যাঙ্কর পয়েন্ট, এখান থেকে জাস্ট এই শিপ ধরবো, অবশ্য শিপ ধরে জাস্ট এই বাঁকা হয়েছে না? হ্যাঁ ওকে, এইভাবেই তো ছিল। এভাবে ছিল না? হ্যাঁ এইভাবে ছিল, এই যে বাঁকা ছিল। ওকে, এরপরে কন্ট্রোল ধরে একটা কপি করি, কপি করে কন্ট্রোল টি দিয়ে একটু বড় করি, বড় করে দিলাম। এটাকে নিচে দিই, এটাকে উপরে দিই, ওটাকে কালার চেঞ্জ করে এটা দিলাম। দেন এইখানে নিয়ে আসি, এই জাস্ট এই এখানে কালার দিলাম, ধরেন অন্য একটা কালার দিয়ে দিই, এই কালারটা দিলাম। ওকে, এখন এইখানে এইটুকু একটা কি দিবেন, শেপ নিলাম, এই শেপটা এখানে দিব, কন্ট্রোল টি দিব, রোটেট করব এভাবে, জাস্ট লেয়ারটা নিচে দিয়ে দিলাম, আরও নিচে দিলাম, কন্ট্রোল টি আর একটু রোটেট করি। ওকে ওকে, হ্যাঁ জি ভাইয়া বুঝছি। এইভাবে এরপর এইভাবে করছিলাম, ঠিক আছে। আচ্ছা হ্যাঁ আচ্ছা ঠিক আছে, তাহলে ওকে, তাহলে আজকে হইতেছে আমাদের ক্লাসটা হইতেছে যে হেয়ার মার্কসিন। হেয়ার মার্কসিন কি, দেখবেন যে আমি যদি এখানে লিখি হেয়ার মার্কসিন, তাহলে দেখেন ওই যে চুলের ব্যাকগ্রাউন্ড, কিভাবে আমরা চুলের ব্যাকগ্রাউন্ডগুলো রিমুভ করতে পারবো, বা আমরা তো ব্যাকগ্রাউন্ড রিমুভ করা জানি, এখন চুলের ব্যাকগ্রাউন্ডগুলো কিভাবে রিমুভ করব এটা আজকে আমরা দেখব। আমি ফার্স্টে কিছু ইমেজ নিয়ে আসি, এই তিনটা সিলেক্ট করে ফটোশপে এনে জাস্ট ছেড়ে দিলাম, দেখি যে এই দুইটা আসছে না, কোনটা আসে নাই, এটা আসে নাই। ওকে, দেখেন এই যে চুলের ব্যাকগ্রাউন্ডগুলো কিভাবে আমরা রিমুভ করতে পারি। ওকে, এই যে একটা আছে, এই একটা আছে, একটা আছে, এটা ঠিক করি, এটা বেশি গোলা হয়ে গেছে, আচ্ছা এটা থাক, এটা করি। তো এই চুলের ব্যাকগ্রাউন্ডগুলো আমরা কিভাবে রিমুভ করব, ফার্স্টে আমরা এখান থেকে এই যে ইরেজার টুল, এই যে ইরেজার টুল, ব্যাকগ্রাউন্ড ইরেজার টুল আছে, ইরেজার টুল সিলেক্ট করলাম, শেপটা একটু বড় করি, এটা মুছে ফেলি, ওকে। ও এটা তো, এটা না, ব্যাকগ্রাউন্ড ইরেজার টুল, সরি, ব্যাকগ্রাউন্ড ইরেজার টুল, ব্যাকগ্রাউন্ড ইরেজার টুল, শেপটা বড় করব, দেন এই ব্যাকগ্রাউন্ড ইরেজার টুল দিয়ে জাস্ট এই শিট, ওকে।
ওকে। এটা এইভাবে না, ওকে। ব্যাকগ্রাউন্ড ইরেজার টুল দিয়ে আমি রিমুভ করতেছি। আচ্ছা, তার আগে আমি একটা লেয়ার নিয়ে নিই, লেয়ার নিয়ে কালার দিই। কালার দিই। একটা কালার দিলাম, ওকে। কালার দিয়ে নিলাম। আবার ব্যাকগ্রাউন্ড ইরেজার টুল, এই যে মাঝখানে একটা দেখেন প্লাস চিহ্ন আছে, এই প্লাস চিহ্নটা মিনিং বুঝাইতেছে যে প্লাস চিহ্নটা যে কালার উপরে পড়বে সেই কালারটা রিমুভ। ওকে, এখান থেকে একটু টলারেন্সটা একটু কমাই, জাস্ট এই টলারেন্সটা আর একটু কমাবো। যেটা নষ্ট হয়ে গেছে ওইটা আমরা ঠিক করতে পারবো, সমস্যা নাই। যেটা নষ্ট হইতেছে ওইটা আমরা ঠিক করব। বেশি হয়ে গেছে। আচ্ছা, এটা হইতেছে না, দাঁড়ান ইমেজটা আবার নিয়ে আসি আমি। একটা লেয়ার নিলাম, ব্যাকগ্রাউন্ডটা ফেলাইলাম, ব্যাকগ্রাউন্ড একটা ব্যাকগ্রাউন্ড কালার দিই, মানে এই কালারটা দিলাম, ওকে। ফটোটা সিলেক্ট করলাম, ব্যাকগ্রাউন্ড টুল সিলেক্ট করব, সিলেক্ট করার পরে ব্যাকগ্রাউন্ডটা ডিলিট করব। মাঝে মাঝে কিছু কিছু জিনিস প্রবলেম করে দেয়।
এরপরে এটা সিলেক্ট করব, সিলেক্ট করার পরে এখান থেকে কুইক সিলেকশন টুল, তারপর উপরে আছে রিফাইন্ডারে ক্লিক করব, দেন এই যে এরকম আসবে। এখান থেকে আপনি এটাও সিলেক্ট করতে পারেন অথবা এটাও সিলেক্ট করতে পারেন। এরপরে এখান থেকে ব্রাশ টুল দিয়ে জাস্ট এই ব্রাশ টুল একটু বড় করি। এই প্লাস চিহ্নটা যেখানে থাকবে সেই কালারটা সলিড করবে সে। ওকে, ওকে, আর আছে? শিফট আই দিলাম, কন্ট্রোল ডি দিয়ে ডিসিলেক্ট করলাম। এই লেয়ার, এই যে ইমেজটা কপি করব, কন্ট্রোল জি দিয়ে কপি করলাম, কয়েকটা কপি করলাম, আর কয়েকটা কপি করলাম। এই দেখেন কতগুলো কপি করছি। তা সব একসাথে সিলেক্ট করব, রাইট বাটন ক্লিক করব, এখান থেকে লেয়ার মার্কস, এই যে মার্চ লেয়ার, একটা লেয়ারে চলে গেল আমার। এখনো কিন্তু আমার ইমেজের পারফেক্ট হয় নাই, এখনো কিন্তু চুলগুলো এখনো হয়ে গেছে। তো এর জন্য আমি এখান থেকে এই টুলসটা সিলেক্ট করলাম, সিলেক্ট করে একটু ছোট করে দিই, ঠিক আছে। চুলের উপরে জাস্ট একটু ই করে দেব, চুলের কালারটা চেঞ্জ হয়ে যাবে। এই জিনিসটা হওয়ার কারণ কি বুঝতেছি না তো। এই জিনিসটা কি প্রথম দিকে চলে আসছিল? এটা মনে হয় তো প্রথমেই আসছিল। আচ্ছা সরি, এটা না। আমার কথা কি শুনতেছেন আপনারা? কেউ তো রেসপন্স করতেছেন না। জি। আমি ব্যাগে যাইতেছি, একটু ব্যাগে যাওয়া দরকার। প্রপার্টিজ, জেনারেট,
রেফারেন্স 100 ওকে। আমি ফার্স্টে কি করছি, ফার্স্টে এই ব্যাকগ্রাউন্ডটা ডিলিট করার জন্য ফার্স্টে আমি জাস্ট ব্যাকগ্রাউন্ড টুল সিলেক্ট করছি, সিলেক্ট করে এই যেটুকু জাস্ট ডিলিট করছি আমি, ওকে এইটুকু ডিলিট করে দিলাম। এইটুকু ডিলিট। এইটুকু ডিলিট করে দিচ্ছি, ওকে। ওকে ওকে দেন এই ছবিটাকে কন্ট্রোল জি দিয়ে একটা কপি করব, আরেকটা কপি করব, আরেকটা কপি, দুইটাকে চারোটাকে ধরবো, রাইট বাটন ক্লিক করব, মার্জ, ওকে। এরপরে আমি যাব একটা ব্যাকগ্রাউন্ড নিব, এটার ব্যাকগ্রাউন্ড নিলাম, সলিড কালার, কালার একটা দিই, কালার দিলে কত ব্যাকগ্রাউন্ড দেখা যেতেছে, দেখছেন আমার কত ব্যাকগ্রাউন্ড, ওগুলো সব রিমুভ করতে হবে। চাইলে আরেকটা কাজ করতে পারতাম, এটা হয়তো পেন টুল দিয়েও জাস্ট পাথ অপশন থেকে এখান থেকে জাস্ট এই এখান থেকে এই আজকে কিছু ভিন্ন কিছু দেখাতে চাই, আপনি সময় নষ্ট করে দিলাম, আরেকভাবে করা যেত, ওইভাবে দেখাই নাই। আচ্ছা সফটওয়্যার অনেকভাবে করা যায়, ঠিক আছে, হেয়ার মার্কস অনেকভাবে করা যায়, এক একজন এক একভাবে দেখায়, দেখবেন। একটা ভাইয়া পেন টুল দিয়ে অনেক কঠিন। না পেন টুল দিয়ে তো ইজি, পেন টুল ছাড়া তো কোনো কথাই নেই, পেন টুল হইতেছে ইজি সবচেয়ে। ধরুন এইটুকু আমি সিলেক্ট করে জাস্ট আমার এই ব্যাকগ্রাউন্ডটা খালি ডিলিট করার জন্য আমি এইটুকু খালি সিলেক্ট করে গেলাম। জাস্ট ব্যাকগ্রাউন্ডটা ফালানোর জন্য, ওকে। মানে চুলের সাইড দিয়ে চলে যাবেন আপনি জাস্ট, ওকে। কন্ট্রোল এন্টার দিলাম, কন্ট্রোল শিফট আই, ব্যাকগ্রাউন্ড ডিলিট, ওকে। ডিলিট করার পর কন্ট্রোল ডি, ডিসিলেক্ট। এখন এই ইমেজটাকে অল্ট কন্ট্রোল ধরে ক্লিক করব, পুরো ইমেজটা দেখেন সিলেক্ট হয়েছে,
পুরো ইমেজটা সিলেক্ট হয়েছে, কন্ট্রোল শিফট আই, ডিলিট পেস্ট, ওকে, কন্ট্রোল ডি। আবার কি করব, সিলেক্ট করব, এখান থেকে কুইক সিলেকশন টুল সিলেক্ট করব, উপরে লেখা থাকবে রিফাইন্ডারে ক্লিক করব, এরকম আসবে। দেন এখান থেকে আমি এটা সিলেক্ট করলাম, সিলেক্ট করার পরে একটু ছোট করি এবং ব্রাশটা ছোট করি। কিন্তু একটু ব্রাশ করি, দেখেন ব্রাশ করতেছি, ব্রাশ করতেছি, ওকে। ওকে, এরপরে ওকে পেস্ট করলাম, কন্ট্রোল শিফট আই, ডিলেট 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 ডিলেট, কন্ট্রোল ডি। এরপরও কিন্তু ডিলেট হয় না, এবং কন্ট্রোল জে দিয়ে এটাকে কপি করি, দেখেন কপি করলেই এটা বোঝা যাবে যে এক ব্যাকগ্রাউন্ডটা ডিলেট হয় নাই। এরপরে আবার সেম ভাবে প্রসেসিং, আগে সেম প্রসেসিংটা অ্যাপ্লাই করব। এটা ছিল, হ্যাঁ। ওকে, 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 ওকে পেস্ট করব, সিলেক্ট হয় নাই, কন্ট্রোল ডি। এখান থেকে এই টুলসটা সিলেক্ট করে দেন চুলগুলো একটু করে দেব, ঠিক করে দেব। এই সব চুলের ক্ষেত্রে একটু বেশি প্রবলেম হয়ে যায়। আচ্ছা ভাই, আমাদের 8 তারিখের আউটসোর্সিং ক্লাসটা কি শুধু আমাদের ব্যাচের? সব বেশ
সময়টা কি 7টার দিকে নেওয়া যায় না? না, ওটা 7টার দিকে দেওয়া যায় না। ওকে, এটার ভিতরে আরো প্রবলেম আছে, আরো কাজ করতে হবে এটা। তো এই প্রসেসিং, যে প্রসেসিংটা দেখাইছি এই প্রসেসিং অনুযায়ী আপনারা কাজ করবেন চুলের ব্যাকগ্রাউন্ডের ক্ষেত্রে, এই প্রসেসিং। আর যদি বেশি ভাইয়া প্রবলেম হয়, অনেকগুলো বেশি প্রবলেম হয় সেক্ষেত্রে আমি একটা জিনিস দেখাই, সেটা হচ্ছে দেখানো ঠিক হবে না, বাট দেখাইলে তো এগুলা হইতেছে অ্যাপ্লাই করলে সমস্যা হবে। তাও দেখাবো। হ্যাঁ দেখান ভাইয়া। এটা সবসময় করবেন না আপনারা, মানে ব্যাকগ্রাউন্ড রিমুভ করা যায় অটো, এটা সবসময় করবেন না, আপনারা কাজ করবেন, আচ্ছা আচ্ছা। ঠিক আছে? এই যে একটা সাইট, হ্যাঁ, এখানে ব্যাকগ্রাউন্ডটা খালি ইমেজ, আপনার ইমেজটা আপলোড করলে ব্যাকগ্রাউন্ড অটোমেটিকলি ডিলিট হয়ে যাবে। কিন্তু এটা সব সময় না, এটা এগুলো হচ্ছে ধরেন আর্জেন্ট দরকার, তখন ওই সময় কাজ করবেন। কারণ এটা আমি আপলোড করে দিলাম, দেখেন এটা একেবারে ব্যাকগ্রাউন্ডটা রিমুভ হয়ে চলে আসবে। আসছে ডাউনলোড, এটা হ্যাঁ ইলিস্ট্রেটর নিয়ে এখানে ছেড়ে দিলাম, দেখেন আসছে। এই যে এটা আসছে, আসছে, দেখছেন? আমি জি। যতটুকু কাজ করছি ততটুকুই এই সফটওয়্যারে কাজ করছে, এর বেশি কিছু কাজ করতে পারে নাই সে। আমি যতটুকু দেখাইছি ততটুকুই। ইভেন আমারটা রয়ে গেছে, আমারটা তাদেরটা রয়ে গেছে অনেকটা। ধরেন আরেকটা ব্যাকগ্রাউন্ড দিলাম, আরেকটা ইমেজ, সরি এটা না, আরেকটা আপলোড করলাম, দেখেন এটা আপলোড করলাম, ডাউনলোড করলাম, ফটোশপে এসে ছেড়ে দিলাম। এটা দেখেন, এই যে তাও ব্যাকগ্রাউন্ড রয়ে গেছে এই ইমেজটা, দেখছেন? তো হেয়ার মার্ক সিনটা হইতেছে একেবারেই যে পারফেক্ট হবে তা না, এটা জানে সব ক্লায়েন্টরাই বুঝে। কিন্তু আমি আর যে সাইটটা দেখাইছি এই সাইটও সব ধরনের ব্যাকগ্রাউন্ড রিমুভ করা যায়, কিন্তু সব সময় না, মাঝে মধ্যে করবেন আপনারা যদি দরকার হয়। বুঝতে পারছেন? জি। লেয়ার কি অনেকগুলো ওই যে নিলেন ওরকম অনেকগুলো লেয়ার নিতে হবে? হ্যাঁ, লেয়ার অনেকগুলা নিলে হয় কি, ধরেন আপনার ইমেজটা, হেয়ারটা ধরেন আপনার একটু বেশি নষ্ট হয়ে গেছে, ধরেন এইখানে আমি ধরেন এটা বন্ধ করে এটা দেখাই, ধরেন আপনার ইমেজের একটা চুল কেটে গেছে, বা একটা চুল একটু জাস্ট অপাসিটি কমে গেছে, মানে কাটতে যেয়ে অপাসিটিটা একটু কমে গেছে, নষ্ট হয়ে গেছে। তো আপনি যখন কপি করবেন, দেখেন এই জিনিসটা আমি যখন কপি করতেছি বারবার, এটা না, এটা বারবার কপি করলে এই যে ব্রাইট হইতেছে, একটু একটু করে ব্রাইট হইতেছে, হইতেছে না? হ্যাঁ দেখেন হ্যাঁ। একটু একটু করে ব্রাইট হইতেছে, কারণ এটা বারবার অ্যাপ্লাই করা হইতেছে, এর জন্য এটা এরকম দেখাচ্ছে। তো এর জন্য কপি করছিলাম, কন্ট্রোল জে দিয়ে ওকে। খালি কপি। আচ্ছা। এইটুকু স্যার, ইয়ের থেকে আর বেশি কিছু দিতে পারতেছে না সফটওয়্যার। সফটওয়্যার আর কিছু দিতে পারতেছে না, সফটওয়্যার বলতেছে বাপ ছেড়ে দে আমারে, আর দিস না, অনেক দিছস।
থাকবে। দেখেন এরা কি করছে, আমরা কি করছি। কালারটা চেঞ্জ করে দিলে কিন্তু আর কোনো প্রবলেম হয় না। চুলের কালার দিলে আর কোনো দেখা যাবে না, ইয়ার কালার দিলে দেখা যাবে না, চুলের কালারটা দিলে বোঝা যাবে না, আর হোয়াইট ব্যাকগ্রাউন্ড দিলে আরো বোঝা যাবে না। এদেরটাও দেখেন, যতটুকু দেখাইছি এর বেশি ব্যাকগ্রাউন্ড চুল হেয়ার মার্কসিনের ক্ষেত্রে আর কিছু করা থাকে না, বুঝতে পারছেন? জি। আর আর কোনো প্রবলেম আছে আপু আপনার? না ভাইয়া। আচ্ছা ঠিক আছে, তাহলে আপনার ক্লাস তো ফটোশপের ক্লাস শেষ তাহলে। ও আচ্ছা, নেক্সট দিন তাহলে আমি ক্লাস করব না তো। নেক্সট দিন এখন তো যেহেতু আপনার ফটোশপ পর্যন্তই আছে, মানে আছে, আর তো আপনি করতে পারতেছেন না তাহলে। আর ডিজিটাল মার্কেটিং কি শেষ করে দিচ্ছেন ভাইয়া? ডিজিটাল মার্কেটিং শেষ। ডিজিটাল মার্কেটিং এ ফেসবুক মার্কেটিং, ইউটিউব মার্কেটিং, ইনস্টাগ্রাম মার্কেটিং, তারপরে হয় ইনস্টাগ্রাম দেখানো হয়েছিল, তারপরে পিন্টারেস্ট মার্কেটিং, এগুলো দেখানো হয়েছিল। রাশেদ খান ক্লাসগুলো করছে সব, আপনি মেবি করতে পারেন নাই। আর হইতেছে আরেকটা মেয়ে আসলো, ও তো করেই নাই, ও তো রেগুলার না, ও করে নাই তো, কারণ ও তো আবার গ্রাফিক্সের প্রতি ইন্টারেস্ট ছিল, তো গ্রাফিক্সের ফুল কোর্সটা করা ওর ওই মেয়েটার। আর রাশেদ খানও গ্রাফিক্সের কোর্সগুলো করা, খালি ডিজিটাল মার্কেটিং বেসিক কিছু জেনে রাখছে আর কি, ফেসবুকের কিছু সিস্টেমগুলো জেনে রাখছে, আর কিছুই না, যেহেতু লোকাল সাইডে কাজ করবে এর জন্য। তো আপনারা তো লোকাল করবেন না, এর জন্য তারা তো ইন্টারন্যাশনাল করবে, কারণ তো তারা তো বাইরের দেশে কাজ করবে, এর জন্য তাদের ফুল কোর্সটা দেখানো, তা প্লাস তাদের সাথে তাদের আউটসোর্সিং ক্লাসগুলো করানো। তো আপনারা তো আর আউটসোর্সিং ক্লাস করবেন না, কারণ আপনারা তো জব করতে চাচ্ছেন, ঠিক না? তো সেক্ষেত্রে তো আর আউটসোর্সিং ক্লাস দরকার নেই। তো তারা হইতেছে আউটসোর্সিং ক্লাস করবে, কারণ তারা বাইরে করবে। পাশাপাশি দেশে করা যায়, বাংলাদেশে মানে লোকাল সাইটেও করা যায়। যারা ফ্রিল্যান্সিং করে তারা লোকাল সাইট আরো ভালো বুঝে। হ্যাঁ, আমি একটা ইমেজ দিছি। আচ্ছা, এটা কিভাবে করতে হবে একটু যদি দেখা দিতেন। কোনটা এটা? জি, কোনটা দেখাবো এটার? এই যে মানে ভিতরে কিভাবে ঢুকাই দিছে এই মানুষটাকে। এটা জি ভাইয়া। ধরেন, আমি কেটে দাঁড়ান, কাটে নেই। এটার মতন তো একটা ইমেজ নিয়ে আসি, দাঁড়ান। পিএনজি ইমেজ লাগবে সেক্ষেত্রে আমার, গুগল থেকে আমি একটা পিএনজি নিয়ে আসি। ধরেন কি নিয়ে আসবো, হ্যাঁ, পার্সন ইমেজ পিএনজি, পিএনজি ধরেন এটা, দেখি এটা নামে কিনা, পিএনজি নামে কিনা, নামলে ভালো। না, এটা পিএনজি না, এটা পিএনজি হইতে পারে, কারণ এটার ব্যাকগ্রাউন্ডটা বুঝে দিতেছে। এটা পিএনজি না, পিএনজি না, এটা পিএনজি করলে করা যেতে পারে।
এখন আমি এটা থেকে রাস্টারাইজ করে নেই, ব্যাকগ্রাউন্ডটা ডিসিলেক্ট। ধরেন এই ইমেজটাই, হ্যাঁ, কন্ট্রোল টি দিয়ে ছোট করলাম। ইমেজটাই আমি দেখাচ্ছেন কি আমাকে এটা, হ্যাঁ আমি একটা শেপ নেই, শেপ নিয়ে বুঝিয়ে দিই। শেপ কালার কি দিলাম, কালারটা দিলাম, ফিল কালারটা আমার বন্ধ থাক, স্টক কালারটা আমি ওপেন করি, স্টকে এটা দিলাম, কালার বাড়ায় দিই। ধরেন এই যে লাইনটা গেছে তার কপালের উপর দিয়ে, দেখছেন? হ্যাঁ এটা আমার লাগবে না, তার মানে আমি কি করব, এটাকে ডিলিট করব। ডিলিট করার জন্য এই যে লেয়ারটা, যে লেয়ারটা ডিলিট করব, এই যেটা দেখছেন, জি ধরে রাস্টার করে নিলাম। এরপরে এখানে আছে মার্কস, মার্কসে ক্লিক করলাম, দেন ব্রাশ টুলে আসলাম, ব্রাশটা ছোট করলাম, এখান থেকে জাস্ট এই যে ক্লিক করলে কমে যাচ্ছে, হার্ড করে দিই, ছোট করলাম। দেখেন বোঝা যাইতেছে, লাইনটা হ্যাঁ দেখা যাইতেছে নিচ দিয়ে গেছে, ঠিক না? এটা উপরে, এটা নিচে, হ্যাঁ বুঝতে পারছেন? জি বুঝতে পারছি। ইমেজ মার্কসকিন যেটাকে বলা হয়, ইমেজ মার্কস, এটা তাই করা হয়েছে। এই যে লাইনটা ধরেন এটা একটা ইমেজ ছিল, এটা নিচে দিয়ে দিছে, এটা উপরে নিয়ে আসছে, উপর দিয়ে মার্কস করে দিছে। এইভাবে মার্কস করে দিলে ওটা মুছে যায়, মুছে গেলে দেখা যাইতেছে এটা নিচে পড়ে গেছে। Wow. বুঝতে পারছেন? এগুলা ইজি, এগুলো আপনারা পারবেন, আপনাদেরকে শেখানো হয়েছিল, কোনো একটা ভিডিওতে দেখবেন বলা আছে, কোনো ভিডিওতে বলা আছে। বুঝতে পারছেন? জি ভাইয়া।